কেন্দ্র করে দুই যুবকের আক্রমণ, গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেলে ভর্তি কালাইন মৌগ্রামের এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, পেশায় গাড়ি চালক কালাইনের পার্শ্ববর্তী মৌগ্রামের বাসিন্দা ফুল বৈষ্ণব কাজ শেষে ভাই দুল বৈষ্ণবকে সাথে নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি যাওয়ার সময় কোনাপাড়া বাগান এলাকায় আসার পর দেখতে পান তিলক গোয়ালা নামের এক যুবক রাস্তার উপর বাইক দাঁড় করিয়ে বাইকের উপর বসে রয়েছে। তখন গাড়ি চালক ফুল বৈষ্ণব বাইকটি সরানোর জন্য হর্ন দিতে থাকলে খেপে গিয়ে গালিগালাজ করতে থাকে তিলক গোয়ালা। এতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে স্থানীয়রা এসে দুজনকেই বুঝিয়ে সুঝিয়ে বাড়ি চলে যেতে বলেন। তারপর গাড়ি চালক ফুল বৈষ্ণব গাড়ি নিয়ে কোনাপাড়া বাজারে গিয়ে কেনাকাটা করার জন্য দোকানে যান। ঠিক ওই সময় বাহাদুর গোয়ালার ছেলে তিলক গোয়ালা তার ভাই পল্টু গোয়ালাকে সাথে নিয়ে কোনাপাড়া বাজারে ফুল বৈষ্ণব এবং তার ভাই দুল বৈষ্ণবের উপর পেছন থেকে লোহার রড এবং লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়। এই আক্রমণে দুই ভাইয়ের শরীরে বিভিন্ন জায়গায় প্রচন্ড আঘাত লাগে। ফুল বৈষ্ণবের মাথা ফেটে গিয়ে রক্ত ঝরতে থাকে। এই ঘটনার পর স্থান থেকে পালিয়ে যায় তিলক গোয়ালা এবং পল্টু গোয়ালা। সাথে সাথে স্থানীয়রা দুই যুবককে আহত অবস্থায় কালাইন হাসপাতালে নিয়ে যান। তবে ফুল বৈষ্ণবের জখম গুরুতর হয়, তাকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রেরণ করা হয়। জানা গেছে, তিলক গোয়ালার বিরুদ্ধে গুন্ডাগিরির একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও কোনাপাড়া বাগানে চুলাই মদ বিক্রির অভিযোগও রয়েছে এদের বিরুদ্ধে। দুল বৈষ্ণব ঘটনাটা কোন সময় হয়েছে? ঘটনা প্রায় 6টা হইব। ঘটনা কি আমি বাড়ি যাওয়া আসলাম। বাড়ি যাওয়ার সময় হে মাঝ রাস্তা বাইক থামাইয়া ট্যাঙ্কের দিয়া ভরিয়েছে। তখন আমি তার গোয়ালা কিতা গোয়ালা যে দুল বৈষ্ণব আর যে মারছে পল্টু গোয়ালা তিলক গোয়ালা মারছে। তো বাড়ি যাওয়া আসলাম, তখন হে মাঝ রাস্তা উভয়া ডায়লগ মারে। আমি হর বাইক নিয়ে কথা আসলো। তখন আমি তারা মাতলাম, মাতার পরে তো হে আমার কিতা বহাবুজি করে। বহাবুজি আমরা দুই ভাই একলগে খারাপ ভাষা যেন বহাবুজি করে। আমার হরু বামিয়ে দিয়ে বহুত আসলো। হ্যাঁ গেছেন দাঁড়িয়ে দিয়ে ইয়া কিতা হয়েছে বহাবুজি করছি তাহলে তোর হরন মারছে, তুই কি তাহলে বহাবুজি করস? দেখা কইছে বহাবুজি করছে আর করবো নহলা হওয়ার হতো। আমার ভাই কিছু কইছে না। তখন আমার লোক আরো লোড একজন আসতো বাড়ি যেটা আমরা তিনজন আসলো। হাসতো না আইসে সারাদিন খাজা আসলাম। তখন হ্যাঁ তো বাড়িতে গিয়া কত সময় মাতামাতি হয়েছে। তখন ইয়ে আইসেন গেটের মানুষ মানে লোকের মানুষ আইসেন। যাওয়ার পরে তারা শেষ করে দিয়েছেন। আমরা গেলাম গিয়া দোকানে যাওয়ার পরে প্লাও খাওয়া দিয়েছে আর আমার লোকের সবজি লোয়া আর প্লাও খাইয়া পারিছে। আর আমরা গ্রামের মানুষ একজন আসলো। আমি ঘটনাও কই দিলাম আর তারা ওলা কিতা করা যায় তোমরা এখন চাইয়া দেও। তখন কইতেও পারি না। হ্যাঁ ভাই তখন কোনবা কাছে তারা দুবাই মিলিয়া আগে আসো একলা, পরে তারা দুবাই মিলিয়া গেছে। গিয়া তো লিভার লিয়া গেছে আর বেন্দাগুলো লিয়া গেছে। গিয়া তো আমার বাইকের পাইছে গাড়ির সামনে হয় আমার হরু করে গাড়ির সামনে উপাত আসলো। হেরে গিয়া বাইরে আইছে। হ্যাঁ দৌড়াই গেছে আমারও ভাই। আমি যখন বাইকের মারলাম যাইব না নি, আমি যাওয়ার আসলাম তখন তারা দুবাই মিলে আমরা দুজনে ধরছে। কইলে তারা বাইরেছে, বাইরে তারা ফেলাইছে মাটির ফেলে আমার মারছে। আমার অনেক বাড়ি মারছে, রঘু জায়গা মারছে। পরে আমি যখন তোমার বাইক বেশি বাইরে যখন বেশি তার নামটা কি কইছো? ফুল বৈষ্ণব। তারা কই জখম হইছে? ও তো মাথার জখম হইছে, মাথার দুই জায়গা খানো সাইডে। এরপরে ও না পিঠে, এরপর আবার বুকের সাইড নিচে দিয়ে, এরপর হাতও মারছে লিভার দিয়া। ওই জায়গা মারছে, অন্য মারছে, অন্য মারছে, অন্য ফাটা আছে অন্য। এরপর কোমরেও মারছে তারে, মাটিত ফলাই তারে মারছে। গেঞ্জি ফেলাইলে আছে সারা হসপিটাল। থানার তো খালি এখন এন্ট্রি করেছেন, কেস দিতাম মারছিলাম গিয়ে। এখন হসপিটাল পাঠাইছে তার ইমার্জেন্সি গতি শিলচর এফআইআর করছে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।